অঙ্কটা লেফট হ্যান্ড সাইড আছে log x to the power n divided by y to the power n plus log y to the power n z to the power n plus log z to the power n x to the power। এখন দুই ভাবে করতে পারি। প্রথমে আমি যদি log কমন নেই, আমরা দেখেছি log আলাদা আলাদা দিলে প্লাস চিহ্ন যদি দেই, যেগুলি গুণন অবস্থায় আছে ওইগুলি গিয়ে প্লাস হয় লগারিদম। তাহলে এখানে আমি লগটা কমন নিব, তাহলে এগুলি কি হবে? গুণন হবে। x to the power n y to the power n গুণন y to the power n z to the power n গুণন z to the power n to the power n। তাহলে এই z to the power n z to the power n x 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 to the power n y to the power n y to the power n কাটাকাটি গেলে কি থাকে? log 1। একবার প্রথমে সূত্র যখন বলি তখন বলেছিলাম log 1 এর মান কত? 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এইটা প্রমাণ হয়ে গেল। অথবা আরেকটা কিভাবে করা যেতে পারে এই অঙ্কটা সলভ? আরেকটা ভাবে করা যেতে পারে যে আমি এইখানে লগটা কি ভাগ অবস্থায় আছে log x to the power n y to the power n, ভাগ অবস্থায় থাকলে কি হয়? বিয়োগ হয়। তাহলে log x to the power n মাইনাস log y to the power n প্লাস এখানে আবার এটা ভাগ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি কি log y to the power n minus log z to the power n plus log z to the power n minus log x to the power n। তাহলে এবার দেখেন এই x to the power n এই minus x to the power n কাটা, log z to the power n এই যে minus log z to the power n কাটা, log y to the power n মাইনাস এর y to the power n প্লাস এর কাটা, তাহলে কি থাকে? আমার 0 থাকে। এর মানে রাইট হ্যান্ড সাইড। সো আপনি যে কোনো ভাবেই কি এটা প্রমাণ করতে পারেন। আমরা যদি 2 নম্বর অঙ্কটা সলিউশন করি, log x স্কয়ার ডিভাইডেড বাই yz প্লাস log y square divided by zx plus log z square x divided by xy, এটাও কি আমার লেফট হ্যান্ড সাইড। log কমন নিয়ে নেই, log কমন নিলে বাকিগুলি কি হবে? গুণ অবস্থায় থাকবে। তাহলে x স্কয়ার, আমি x স্কয়ার না লিখে x ইনটু x লিখি সুবিধার্থে, কারণ আপনি অঙ্ক দেখার পরেই বুঝতে হবে কি করতে হবে। y স্কয়ার রে y ইনটু y লিখি, zx ইনটু z এর স্কয়ার রে z ইনটু z লিখি, xy। তাহলে এবার দেখেন তো এই y কাটা, এই z কাটা, এই x কাটা, এই x কাটা, এই z কাটা, এই y কাটা, তাহলে কি থাকে? log সবগুলি কাটাকাটি গেলে মানে কি 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এবং এটার অল্টারনেটিভ আরেকটা যেটা দেখাইছিলাম যে log x স্কয়ার মাইনাস log yz, এইভাবেও আপনি করতে পারেন। ওকে, সো যে কোনো একভাবে সলভ করা যায়। নর্মালি পরীক্ষায় যে অঙ্কটা সবচেয়ে বেশি আসে এটা হলো এই 3 নম্বর অঙ্কটা। এইটা যদি মনোযোগ দিয়ে দেখেন প্রায় অঙ্কটা আসে বিভিন্ন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি আসে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, যেই কোনো জায়গায় এই অঙ্কটা বেশি আসে। তো এইখানে আমাদের লেফট হ্যান্ড সাইড কত? লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু log 343 divided by 1 plus half log 49 divided by 4 plus 1 by 3 log 1 by 125। তো এখানে পাওয়ার রুলটা সবসময় মনে রাখতে হবে, কারণ বড় সংখ্যাগুলিরে ভেঙে আমি ছোট সংখ্যা তৈরি করব। এইটারে ইজিলি লিখতে পারি log 7 কিউব, 3টা 7, তাহলে 7 কিউব, নিচে 1 প্লাস হাফ log এই 2টা 7 গুণফল কত? 49 এর থেকে পাই আমি 2টা 7, তাহলে এই 49 এর লিখতে পারি কি 7 স্কয়ার ডিভাইডেড বাই 4 এর লেখা যায় কি 2 স্কয়ার, 4 এর লেখা যায় 2 স্কয়ার। ওকে, প্লাস 1/3 log 1 বাই 125 এর, আবার দেখেন যেহেতু পিছনে 5 আছে তাহলে 5 দিয়ে ভাগ যাবে, 5 25 125, আবার 5 দিয়ে ভাগ করলে কি 5 5 25, তাহলে কয়টা 5? 3টা 5, তাহলে এটা লেখা যায় 5 কিউব। দেখেন কি থাকে, তাহলে উপরে আছে আমার কত? এই 3টা পাওয়ার, তাহলে সামনে আসবে, তাহলে 3 log 7 ডিভাইডেড বাই দেখেন 1 প্লাস এখানে দেখেন 7 এর উপরে 2 আছে, 2 এর উপরেও 2 আছে, তাহলে আমি যদি লেখার সময় এটা মনে রাখতে হবে হোল 2 লিখে দিব, হোল 2 লিখে দেওয়া মানে 7 এর উপরে 2 এটার উপরে, তাহলে 2টা পাওয়ার, তাহলে 2টা সামনে আসবে, 2টা সামনে আসবে। এইটার সাথে আবার কি আছে? গুণন, হাফ আছে, এরপরে আছে কি, অথবা আপনি হাফ আগে লিখেন তারপরে 2 লিখেন গুণন, হাফ ইন্টু 2, তাহলে আমার আছে কত? log 7/2, তাহলে log 7/2। এরপরে দেখেন এখানে আছে 1/3 প্লাস 1/3, দেখেন একটু আগে একটা অঙ্ক দেখিয়েছিলাম n ইনভার্স মানে কি 1/n, তাহলে 1/5 কিউবের কি লেখা যায়? 1/5 কিউবের লেখা যায় ইজিলি 5 কিউবের লেখা যাবে 5 টু দি পাওয়ার -3। এর মানে যে পাওয়ারটা থাকে, এর মানে এখানে পাওয়ার কি আছে? 1 আছে, তাহলে 1টা উপরে গেলে কি মাইনাস হয়ে যায়, তাহলে এখানে পাওয়ার 3 আছে, পাওয়ারটা কি মাইনাস হয়ে যাবে। তাহলে এইটারে আমরা লিখতে পারি কি দেখেন তো, তাহলে লেখা যায় 1/3 log কি 5 টু দি পাওয়ার -3, তাহলে দেখেন তো
উপরে আছে 3 log 7, নিচে আছে 1 প্লাস এই 2 কাটা যায়, তাহলে আছে কি log, এটা দেখেন তো ভাগ অবস্থায় আছে, তাহলে কি হবে বিয়োগ হবে log 7 মাইনাস log, এরপরে কি আছে দেখেন এখানে পাওয়ার আছে কত 3 পাওয়ার আছে, কিন্তু এই পাওয়ারটা কি মাইনাসের 3 log 5, তাহলে এটা কাটা যায়, কিন্তু প্লাসে মাইনাসে এখানে কি হবে মাইনাস হবে, তাহলে দেখেন 3 log 7 1 প্লাস log 7 মাইনাস log 2, তারপরে দেখেন তো এটা কাটা, কিন্তু প্লাস মাইনাসে কি হবে এখানে মাইনাস log 5, এটা log 5 3 log 7, এই 1 এর লেখা যায় কি এই 1 এর লেখা যায় log 10 প্লাস log 7 মাইনাস log 2 মাইনাস log 5, এই log 10 এর কি লেখা যায় 3 log 7, দেখেন তো log 10 এর কি লেখা যায় log 10 এর লেখা যায় না 5 into 2, তাহলে কি লেখা যায় log 5 প্লাস log 2, তাহলে এই log 10 এর আমি লিখে দেই log 5 প্লাস log 2, আর কি আছে এটার সাথে প্লাস log 7 মাইনাস log 2 মাইনাস log 5, এখন এই log 5 কাটা, এই log 2 কাটা, দুইটা মাইনাসের এইগুলি প্লাসের, তাহলে নিচে আছে log 7, উপরে আছে 3 log 7, তাহলে এই log 7 কেটে দিলাম, তাহলে আছে কি 3, কিন্তু এটা কি প্রমাণ করতে বলছিল 3, এর মানে রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, এটা প্রায়ই আসে অঙ্কটা, আপনারা খেয়াল রাখবেন, ভেরি সিম্পল। প্রথম 343 এর আমরা ভাগ করে আমি দেখিয়েছি কিভাবে ভাগ করতে হয়। এটা লেখা যায় কে 7 টু দি পাওয়ার 3, তাহলে 3টা পাওয়ার রুলের সামনে চলে আসবে 3 log 7 1। এখন আপনি আবার এই log 10 1 এর log 10 না লিখে এইখানেও আবার এটা করতে পারতেন, এখানে কি দেখেন এখানে করতে পারতেন মাইনাস 2 ইন্টু 5, কারণ লগ কমন নিলে এই দুইটা কি হয়ে যেত প্লাসের হয়ে যেত, এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে প্লাস লগ কমন নিলে প্লাস অবস্থায় থাকলে কি হয় গুণ হয়, তাহলে এটা হইতো কি log 10, তাহলে এইখানে log 10 এর মান কত 1, তাহলে এটা হইতো -1 আর এইখানে ছিল কি +1, তাহলে কাটাকাটি যেত। আপনি যে কোনো ভাবে অঙ্কটা সলভ করতে পারেন। এই অঙ্কগুলি একবারে ইজি। আমরা যদি সলভ করি প্রথমেরটা ইভালুয়েট, তো 1 নম্বর অঙ্ক যদি করি log 41 মাইনাস log 35 প্লাস log 70 মাইনাস log 41, এবার দেখেন এই যে 2টা আমি মাইনাস log 2 লিখব, হ্যাঁ, কিন্তু এর আগে কিন্তু মাইনাস আছে, এর মানে এইটা হয়তো log 41 মাইনাস log 2, তাহলে এটা কি হবে log 41 মাইনাস, ঠিক আছে, কিন্তু এরপর এটা -2 হইতো, কিন্তু মাইনাস মাইনাস এটা কি হয়ে যাবে +2, তারপরে আছে কি +2 log 5। তো আমি যদি এইগুলি ভাঙি তাহলে কি হয় দেখেন তো, 41 এর কি ভাঙা যায়, নরমালি ভাঙা যায় না, তাহলে log 41 মাইনাস 35 এর কি ভাঙা যায়, 35 এর কি ভাঙা যায় log 7 into 5 প্লাস log 7 into 5 into 270 মাইনাস log 41 প্লাস log 2 প্লাস 2 log 5। এখন এটা তো কাটা যায়, তাহলে এখানে কি থাকে দেখেন তো মাইনাস log 7, এটা কি গুণন অবস্থা আছে, তাই আমি আলাদা আলাদা কি করতে পারি যোগ করে দিতে পারি, প্লাস log 7 প্লাস log 5 প্লাস log 2, গুণন অবস্থায় আছে তাহলে আলাদা আলাদা লগ দিয়ে দিয়েছি, তাহলে যোগ চিহ্ন প্লাস log 2 প্লাস 2 log 5, এই log 2 দেখেন মাইনাস log 7 মাইনাস log 5 প্লাস log 7 প্লাস log 5 প্লাস log 2 প্লাস log 2 প্লাস log 2 log 5। এখন দেখেন তো এই log 5 কাটা যায়, log 7 কাটা যায়, তাহলে আমার থাকে কি থাকে দুইটা 2 log 2 log 2 দুইটা প্লাস 2 log 5। এখন এই দুইটার মধ্যে 2 আছে, 2 কমন নিলে কি থাকে log 2 প্লাস log 5, তাহলে 2। এখন এই লগটা যদি আমি আবার কমন নেই তাহলে কি যোগ অবস্থায় আছে, তাহলে 2 আর 5 কি হবে গুণন অবস্থায় হবে, তাহলে 2 ইন্টু log 10, log 10 এর মান কত আমরা জানি 1, এর মানে এটা রেজাল্ট কত ইকুয়ালস টু 2। আমরা যদি 2 নম্বর অঙ্কটা করি, 2 নম্বর অঙ্কটা প্রুফ করতে বল, তাহলে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি আছে আমাদের log 81/8 মাইনাস 2 log 3/2 প্লাস 3 log 2/3 প্লাস log 3/4, তাহলে এটার কি লেখা যায় 81 এর কিভাবে ভাঙানো যায়, 4টা 3 আছে, তাহলে এটার ইজিলি লেখা যায় কি log উপরটা লেখা যায় 3 টু দি পাওয়ার 4 আর নিচেরটা লেখা যায় 2 এর কিউব হইলো 8, 2 এর কিউব 8 মাইনাস 2 log 3/2 প্লাস 3 log 2/3 প্লাস log 3/4, তাহলে এটার লেখা যায় দেখেন এটা ভাগ অবস্থায় আছে, তাহলে কি করতে হবে আমার বিয়োগ করতে হবে, মাইনাস log 2 বেস 2 টু দি পাওয়ার 3, ওকে, মাইনাস 2
তাহলে এটা ভাগ অবস্থায় আছে, তাহলে কি করে দিব, বিয়োগ করে দিব, মাইনাস লগ 2 প্লাস 3 কমন, তাহলে এটা কি করে দিব, লগ 2 মাইনাস লগ 3, যেহেতু ভাগ অবস্থায় আছে বিয়োগ হবে, তাহলে প্লাস লগ 3 মাইনাস লগ 4। এবার ইজিলি দেখেন এটা পাওয়ারটা সামনে আসবে, তাহলে কি হয় 4 লগ 3 মাইনাস 3 লগ 2 মাইনাস 2 দিয়ে এটা গুণ করলে 2 লগ 3 মাইনাস মাইনাসে প্লাস 2 লগ 2 প্লাস 3 লগ 2 মাইনাস 3 লগ 3 প্লাস লগ 3 মাইনাস লগ 4। এখন দেখেন তো লগ 2 কয়টা আছে, এখানে 3টা লগ 2 মাইনাস আছে, এখানে 2টা লগ 2 প্লাসে আছে, এখানে 3টা লগ 2 প্লাসের আছে, 3 লগ 2 আর এই 3 লগ 2 কাটা যায়। ওকে, লগ 3 কয়টা আছে, লগ 3 এখানে আছে মাইনাসের 2টা, এখানে আছে মাইনাসের 3টা, তাহলে কয়টা হলো মাইনাসের 5টা লগ, আর এখানে আছে লগ 3 প্লাসের 4টা, এখানে লগ 3 আছে প্লাসের 1টা, তাহলে 5 লগ 3 মাইনাস 5 লগ 3, তাহলে লগ 3 সব, তাহলে লগ 2 আমার কয়টা বাকি রয়ে গেছে, প্লাস 2 লগ 2, আর এখানে দেখেন লগ 5 কয়টা আছে, এইখানে লগ 5 নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, এইখানে নাই, 4 আছে, মাইনাস লগ 4 মাইনাস লগ 4, তাহলে দেখেন তো এইটা কাটা যায়, তাহলে আমার থাকে কি 2 লগ 2। এখন এইটা লগ 4 এর আগের বার লেখার সময় এটা কি লিখবেন, লগ 4 এর লেখা যায় 2 স্কয়ার, তাহলে পাওয়ার রুলে কি 2টা সামনে চলে আসবে, লগ 2, তাহলে এই লগ 2 কাটা যায়, তাহলে কত 0 ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। সহজ। ওকে, দুই একবার প্র্যাকটিস করলে খুব সহজে এগুলি সলভ করা যায়। 3 নম্বরের অঙ্কটা, আর এগুলির 81 রে ভাঙবেন, 25 কে ভাঙবেন, 24 কে ভাঙবেন, 16 কে ভাঙবেন, যেটা আমি আগে ভেঙেছিলাম 70 35 81, ওইগুলি এক্স্যাক্টলি এইভাবে ভেঙে ভেঙে তারপর অঙ্কটা করবেন যোগ বিয়োগ করে।